আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বিডিআর হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা জেনে যায় মেজর জাহিদকে হত্যা করা হয়। 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঘটে যা দেশের ইতিহাসে ভয়াবহ বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের মদত প্রতিবেশী ভারতের সম্পৃক্ততার জন্য জানার অপরাধেই বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তার স্ত্রী জেবুন নাহার ইসলাম। এরপর জানাবো, নৌপথে চাঁদাবাজির সমন্বয়ক পরিচয়দানকারী গ্রেপ্তার 7। সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেন সহ 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 9। এদিকে নির্বাচনে 80,000-এর বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী 80,000-এর বেশি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে। সব মিলে 1 লাখের বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। এদিকে যোগ্য প্রার্থীদের মূল্যায়নে আশাবাদ, নির্বাচনী মাঠে বিএনপির পাশে থাকবে মিত্ররা। 42 দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আলোচনা হওয়ার কথা আরও 22 দলের সঙ্গে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। প্রস্তুত হচ্ছে ছোট বড় সব রাজনৈতিক দল। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর আসন এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে হিসাব নিকাশ। এবং সর্বশেষ জানাবো, হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা। রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে। এই একই ঘটনায় কুপিয়ে জখম করা হয়েছে নিহতের স্ত্রী ও ছেলে। উপজেলার মারিয়া ইউনিয়নের অনন্ত হোজাকান্দি গ্রামের অনন্তকান্দি বিলে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা জেনে যায় মেজর জাহিদকে হত্যা করা হয়। 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঘটে যা দেশের ইতিহাসে ভয়াবহতম বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের মদত ও প্রতিবেশী ভারতের সম্পৃক্ততা তথ্য জানার অপরাধে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তার স্ত্রী জেবুন নাহার ইসলাম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে দেয়া এক অভিযোগে জেবুন নাহার দাবি করেন তার স্বামী জঙ্গি অপবাদ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাকে 2 শিশুকন্যা সহ 4 মাস 7 দিন গুম করে অমানবিক নির্যাতনের শিকার করা হয়। ট্রাইব্যুনালের নতুন অভিযোগ পার খবর দৈনিক নয়াদিগন্তকে নিশ্চিত করেছে প্রসিকিউটর গাজী এইচ তামিম বলেছেন, 2016 সালের সেপ্টেম্বর মাসে মেজর অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলামের বাসা থেকে উঠিয়ে নিয়ে হত্যা এবং তার 2 মেয়ে ও স্ত্রীকে গুমের ঘটনার একটি অভিযোগ গতকাল ট্রাইব্যুনালে জমা হয়েছে। ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়ার পর জেবুন নাহারের পক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। দেশের ইতিহাসে সবথেকে নৃশংসতম হত্যার ঘটনা এটি। মেজর জাহিদকে হত্যা মূলত বিডিআর বিদ্রোহে আওয়ামী লীগ ও ভারতের সম্পৃক্ততা জেনে যায় মেজর জাহিদকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। যেসব ব্যক্তিদের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তারা হলেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপির গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সিটিটিসির সাবেক প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান, মিরপুর বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আহমেদ, রূপনগর থানার তৎকালীন ওসি শহীদ আলম, রূপনগর থানা পুলিশের তৎকালীন অজ্ঞাত আরও পুলিশের অনেক সদস্যরা।
নৌপথে চাঁদাবাজি সমন্বয়ক পরিচয় দানকারী সহ গ্রেপ্তার ৭। সিলেটের গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয় দানকারী আজমল হোসেন সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। আজ তাদেরকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজমল হোসেন উপজেলার লেঙ্গুরা গ্রামের ফয়সাল আহমেদের ছেলে। তিনি নৌপথে নৌকা আটকে চাঁদাবাজির মামলার প্রধান আসামি। গত বছরের ৫ আগস্ট থেকে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক হিসেবে নিজেকে দাবি করতেন তিনি। গ্রেপ্তার অন্য আসামিরা হলেন উপজেলার লেঙ্গুরা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সুলতান আহমেদ, ফজর রহমানের ছেলে বিল্লাল হোসেন, মৃত মুসাব্বিরের ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজুর রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আব্দুল মুসাবিরের ছেলে ফয়সাল মৌলভী। জানা গেছে, আজমলের নেতৃত্বে একটি দল নৌপথে নৌকা ও বালখেট আটকে রেখে চাঁদাবাজি করতেন। এমন অভিযোগে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলা সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি। শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অভিযান পরিচালনা করে আজমল সহ ৭ জনকে আটক করে র্যাব-৯। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেছেন, চাঁদাবাজির একটি মামলায় ৭ জনকে গ্রেপ্তার করে রোববার থানায় হস্তান্তর করেছে র্যাব-৯। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। নির্বাচনে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০,০০০-এর বেশি সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও পুলিশ, র্যাব ও বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যদেরও মোতায়েন থাকবে বলেও জানান তিনি। সোমবার ১১ আগস্ট ঢাকা ৩ সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আগে প্রতি কেন্দ্রে ২ জন আনসার সদস্য থাকলেও সামনে নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা নিরাপত্তার জন্য বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন। তিনি আরও জানান, দেশের গণমাধ্যমের সঠিক কাজের জন্য আশপাশের অনেক দেশে মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে। এ সময় তিনি বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে পাশের দেশ থেকে অনেক ষড়যন্ত্রমূলক বিভিন্ন কর্মকাণ্ড প্রকাশ করা হতো। তবে বর্তমান ডোনাল্ড ট্রাম্প শুল্ক দেওয়ার ফলে তারাই নিজেদের নিয়ে খুব বিপদে পড়েছে, কারণ এখন আর তারা বাংলাদেশ নিয়ে এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন এই তথ্য কখনো প্রকাশ করছে না। তারা বাংলাদেশ নিয়ে সবসময় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করত, যেটা আমরা বিগত সময় ধরে দেখেছি। বারবার তাদের নিষেধ করা সত্ত্বেও তারা এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করত। তবে অবশেষে তারা এখন আর এই মিথ্যা সংবাদ প্রকাশ করছে না, যেটা আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এতদিন ধরে তাদেরকে বলতাম, তোমরা মিথ্যা প্রচার করো না, কিন্তু তারা আমাদের কথা শুনতো না। অবশেষে তারা ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নিয়ে এখন নিজেদের দেশ নিয়েই বিপাকের মধ্যে রয়েছে। এ কারণে এখন তারা আর এই ধরনের কোনো ঘটনাই ঘটাচ্ছে না। যোগ্য প্রার্থীদের মূল্যায়নের আশাবাদ বিএনপির। নির্বাচনী মাঠে বিএনপির পাশে থাকবে মিত্ররা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হওয়া প্রস্তুতি নিচ্ছে ছোট বড় সব রাজনৈতিক দল। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর আসন এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে হিসাব নিকাশ। এমন অবস্থায় যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জুলাই আন্দোলন সহ গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সোচ্চার দলগুলোকে এক কাতারে আনতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন ও মিত্রদের ঐক্যবদ্ধভাবে পাশে থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি। মিত্র রাজনৈতিক দলগুলো শীর্ষ নেতারাও তারেক রহমানের অবস্থানকে সমর্থনের পাশাপাশি নির্বাচনী কর্মকাণ্ডে পাশে থাকার সায় দিয়েছেন। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর মিত্র ৪২টি দলের সঙ্গে ২ দিন পৃথকভাবে আনুষ্ঠানিক বৈঠক করে বিএনপি এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন বর্জন করা আরও ২২টি রাজনৈতিক দলের সঙ্গে শীঘ্রই বৈঠক করার কথা রয়েছে। আরেকবার তারেক রহমানের নির্বাচনী জাতীয় ইস্যুতে
মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক হতে পারে বলে আভাস পাওয়া গেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেন যুগান্তরকে বলেছেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী নির্বাচন সহ নানা ইস্যুতে আলাপ আলোচনা শুরু করেছেন। তাদের কথা শুনছেন। বিগত সময়ের আন্দোলনে মিত্র দলগুলোর ভূমিকা ছিল। বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় কর্মসূচি পালন করছে। আগামী দিনে তাদের যথাযথ মূল্যায়ন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমমনা মিত্র দল এবং জোটগুলোতে শীর্ষ নেতারাও বিএনপির সঙ্গে থেকে রাজনৈতিক সংকট এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চান। তাদের সঙ্গে রেখে আরও কিভাবে ঐক্যবদ্ধ থাকা যায় তা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন।